হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনস রয়েছে, সেগুলি প্রত্যেকের সাথে শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং প্রচুর শেয়ার করো যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই পৌঁছায়। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে 2011 সালের পর ইস্যু হওয়া এসসি বা এসটি বা ওবিসি সার্টিফিকেট পুনরায় যাচাই করা হবে এবং এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচাই করা হবে। ডিটেলস তথ্য শেয়ার করা হবে। পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 2011 সালের পর ইস্যু হওয়া এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেটগুলি রিভেরিফিকেশনস করা হবে। তার জন্য নতুন এক্ষেত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর যেটা এসওপি জারি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে ভুয়ো বা ভুল তথ্যের ভিত্তিতে প্রাপ্ত যে কাস্ট সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি শনাক্ত করা, প্রকৃত যারা সুবিধাভোগী রয়েছে তাদের অধিকার সুরক্ষিত রাখা এবং পুরো প্রক্রিয়াটা অস্কার যে পোর্টাল রয়েছে তার মাধ্যমে সম্পন্ন করা হবে। তোমরা প্রত্যেকেই জানো যে অস্কার পোর্টালের মাধ্যমে এইসব বিষয়গুলি যাচাই করা হয় এবং তার পাশাপাশি যেটা বলা রয়েছে নতুন এসওপিতে যা থাকছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে যে রিভেরিফিকেশনের সময় যেটা পুনর্যাচাইয়ের সময় সার্টিফিকেটে নিম্নলিখিত স্ট্যাটাস কিন্তু লেখা থাকবে। এখানে কি কি স্ট্যাটাস লেখা থাকার কথা? রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড জেনুইন এরকম লেখা থাকতে পারে, রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড নট জেনুইন এবং 3 নম্বর রিভেরিফিকেশনস আন্ডার প্রসেস এরকমভাবে কিন্তু নতুন স্ট্যাটাস লেখা থাকার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রিমার্কস এবং নথি আপলোড যেটা রয়েছে সেখানে অনেক নথি তোমাদের দিতে হবে। নথিগুলি তোমাদের সাথে শেয়ার করব। এখানে একজন ক্যান্ডিডেট পাঠিয়েছে। এখানে দেখতে পাচ্ছ একটি এসডিও অফিসে এই নথিগুলি টাঙানো রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এটা ওবিসি এনসিএল এর জন্য। রিকোয়ার্ড ডকুমেন্টস ফর এনসিএল ওবিসি ক্যান্ডিডেট, এটা একটি এসডিও অফিসে দেওয়া হয়েছে। অনলাইন এনসিএল ফরম্যাট, photocopy of caste certificate and photocopy of the digital number, এটা সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট। 4 নম্বর বলা হয়েছে ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অর মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটেস্টেড বাই দ্য ক্যান্ডিডেট। 5 নম্বর photocopy of applicants and his father voter card, voter information, সেলফ অ্যাটেস্টেড, এটা 5 নম্বরে। 6 নম্বরে বলা রয়েছে ফটোকপিস অফ দ্য অ্যাপ্লিকেন্টস অ্যান্ড হিজ ফাদার আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড, এটা 6 নম্বর। 7 নম্বর বলা রয়েছে ইফ দ্য অ্যাপ্লিকেন্টস ফাদার ডেড ফলোয়িং ডকুমেন্টস আর রিকোয়ার্ড, এখানে বলা রয়েছে ফটোকপি অফ ফাদার ডেথ সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড। যদি ক্যান্ডিডেটের বাবা মৃত হয় তাহলে সেক্ষেত্রে জেরক্স কপি ডেথ সার্টিফিকেটে দিতে বলা হয়েছে এবং এটা সেলফ অ্যাটেস্টেড করা। তার পাশাপাশি ফটোকপিস অফ অ্যাপ্লিকেন্টস মাদার্স ভোটার কার্ড উইথ ভোটার ইনফরমেশন অ্যান্ড আধার কার্ড, এক্ষেত্রে ক্যান্ডিডেট যে রয়েছে তার মায়ের ভোটার কার্ড বা ভোটার ইনফরমেশনস এবং তার সাথে আধার কার্ডের জেরক্স দিতে হবে, এখানে কিন্তু সেটা উল্লেখ করা রয়েছে এবং এটা সেলফ অ্যাটেস্টেড করা।
8 নম্বর যেটা বলা রয়েছে, 8 নম্বরে ইনকাম সার্টিফিকেট ইস্যু বাই দ্য লোকাল মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অর এক্সিকিউটিভ অফিসার অর লোকাল গ্রাম পঞ্চায়েত প্রধান। এটা কিন্তু ইস্যু ইনকাম সার্টিফিকেট এর ক্ষেত্রে, এবং এখানে উল্লেখ করা থাকবে হেড নাম্বার অ্যান্ড ডেট অফ ইস্যু মাস্ট বি মেনশন ইন দিস সার্টিফিকেট। এবং এটা উল্লেখ করা রয়েছে কি দেখো, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট মাস্ট বি এনক্লোজ উইথ দ্য অ্যাপ্লিকেশন। এফিডেভিটের যে ফরম্যাট রয়েছে সেটা অলরেডি তোমাদের দেখানো হয়েছে, অলরেডি প্রিভিয়াস ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এর পাশাপাশি 9 নম্বর বলা রয়েছে ইফ দ্য অ্যাপ্লিকেন্টস ফাদার ইজ অ্যান এমপ্লয়ি আন্ডার দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট বিলংস টু এ গ্রুপ এ, then father's last 3 months pay slip and last 3 years IT, এটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং এটাও যেটা বলা রয়েছে যে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট আর নট রিকোয়ার্ড। তার পাশাপাশি 10 নম্বরে বলা রয়েছে ইফ দ্য অ্যাপ্লিকেন্টস ফাদার রিটায়ার্ড ফ্রম দ্য সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট বিলংস টু গ্রুপ ABCD at that time his retirement, then father's PPO, যে PPO কপি রয়েছে, photocopies all passbooks, bank passbooks, এবং পেনশন যে বই রয়েছে সেটা এখানে দিতে হবে, পেনশন বইয়ের জেরক্স, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট। নাম্বার 11, if the applicant's father is an employee or retired under the state or central government belongs to a group A service, then father's last 3 months pay slip এখানে দিতে হচ্ছে, এবং লাস্ট 3 years ITR এখানে উল্লেখ করতে হবে। এটা NCL এর ক্ষেত্রে রিকোয়ার্ড ডকুমেন্টস ফর NCL, এখানে পরিষ্কারভাবে এটা কিন্তু মেনশন করা রয়েছে NCL এর জন্য কি কি করতে হবে। এটা একটা SDO অফিস থেকে জারি করা হয়েছে। তোমাদের যারা যারা NCL জন্য আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নিজ নিজ যে SDO অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবে, ডিটেলস তথ্যটা সেই অফিস থেকে কিন্তু গাইড করা হবে। SC ST এবং OBC যে সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলির দায়িত্বে, এনকোয়ারির দায়িত্বে সম্ভবত থাকবেন BDO বা SDO বা DWO, এবং নির্দিষ্ট একটা মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠির আন্ডারে এটা সমস্ত নথি যাচাই করা হবে। তদন্ত রিপোর্ট যেটা রয়েছে সেটা অস্কার পোর্টালে আপলোড করা হবে। এটা 12ই জুন থেকে কার্যকর হয়েছে, এবং যাদের SC বা ST বা OBC সার্টিফিকেটগুলি রয়েছে তারা অবশ্যই প্রত্যেকে একবার করে অন্তত SDO অফিসে যোগাযোগ করো, সেখান থেকে সমস্ত গাইডেন্স, SDO অফিস থেকে কিন্তু সমস্ত গাইডেন্স দেওয়া হবে যে কিভাবে তোমাদের ভেরিফিকেশন হতে চলেছে, কি কি করতে হবে। এবং SDO অফিসের বাইরে কিন্তু নথি যাচাইয়ের জন্য সমস্ত যে রুলস অ্যান্ড রেগুলেশন, নিয়মাবলী যেগুলি রয়েছে সেগুলি SDO অফিসের বাইরে কিন্তু টাঙানো রয়েছে, সেখান থেকে তোমরা ডিটেলস তথ্য পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা OSC আর ওয়াস্কার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে ভিজিট করেও সমস্ত ডিটেলস তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ জানতে পারবে। শুধুমাত্র SC ST OBCদের ক্ষেত্রে এটি প্রযোজ্য রয়েছে, এবং OBC যে 66টি জনজাতির নাম পোর্টালে এনলিস্টেড রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ডিটেলস তথ্যের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে। কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সম্বন্ধে, যদি কারো কোনো প্রশ্ন এ বিষয়ে থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের যা মতামত তোমরা কিন্তু অবশ্যই জানাও।
পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল নোটিফিকেশনস অল করবে এবং ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও ছিল প্রত্যেকের জন্য, প্রচুর শেয়ার করো ভিডিওটা।